মা একটু আগে খাটের উপর একটা পিঙ্ক কালারের শাড়ি রেখে গিয়ে বলে, শাড়িটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে নে আরশি, এক্ষুনি পাত্রপক্ষ এসে পড়বে। কিন্তু ভীষণ মনে চুপচাপ আয়নার সামনে বসে আছে আরশি। মামা ফ্রান্স থেকে ফিরেছেন আজ 5 দিন হলো। তাই তার ছেলে মানে আরশির কাজিন হৃদ ভাইয়ার সাথে তার বিয়ের কথাবার্তা বলতে, বিয়েটাও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গালে হাত দিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল আরশি। সবসময় মেয়েদের ক্ষেত্রেই কেন এমন হয়? মেয়েদেরকেই কেন সব ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হবে? ছেলেরা কেন শ্বশুরবাড়ি যায় না? নিয়মটা উল্টো হলো কি এমন ক্ষতি হতো? ইস, যদি এমন হতো। এই রিদ, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে একদম ভদ্র ছেলের মতো ভালোভাবে চুল আঁচড়িয়ে রেডি থাক। একটু পর তোকে পাত্রীপক্ষ দেখতে আসবে। পাত্রীপক্ষের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল হৃদের। নীরবে চোখের পানি মুছে পাঞ্জাবিটা পরে ফিতা কেটে চুল আঁচড়িয়ে একদম ভদ্রভাবে রুমে বসে আছে হৃদ। ওদিকে পাত্রীপক্ষ এসে গেছে ছেলে দেখতে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে হৃদের মা হৃদের বাবাকে বলল, যাও, রিদকে নিয়ে আসো। হৃদের বাবা উঠে হৃদকে রুম থেকে বের, তার হাতে 6টা শরবতের গ্লাস ও নাস্তা ভর্তি একটা ট্রে ধরিয়ে দিয়ে বলল সবার সামনে যেতে। হৃদ চুপচাপ মাথা নিচু করে সবার সামনে ট্রেটা রেখে এক পাশে দাঁড়ালো। আরশির বাবা তাকে ধরে আরশির পাশে বসালো। এক রাশ লাজুকলতা নিয়ে নিচের দিকে চেয়ে আছে হৃদ। পাশ থেকে আরশির মা বলে, তো বাবা কেমন আছো? হৃদ ভদ্র ছেলের মতো মাথা নেড়ে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। আরশির মা একটু হেসে বলে, যদি কিছু মনে না করো তাহলে তোমাকে কিছু প্রশ্ন করব বাবা, কারণ তোমাকে সারা জীবনের জন্য আমার বাড়ির জামাই বানিয়ে নিয়ে যাব, তাই একটু প্রশ্ন করার ছিল। হৃদ নিচের দিকে চেয়ে থাকা অবস্থায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরশির মা আবার প্রশ্ন করে। তুমি কোন ক্লাস অবধি পড়েছো বাবা? হৃদ মিনমিন করে বলল, অনার্স কমপ্লিট, তবে আরও পড়ার ইচ্ছে আছে। আরশির মা হেসে বলে, সমস্যা নেই, তুমি আমার বাড়ি গিয়েও পড়াশোনা করতে পারবে। তো তুমি ঘরের সব কাজকর্ম পারো তো? হৃদ মাথা নিচু করে হ্যাঁ সূচক উত্তর দিল। ঘর মোছা, পাতিল ধোয়া, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, এভরিথিং অল। আরশির মা আবার প্রশ্ন করে। রান্না বান্না কি কি পারো? পাশ থেকে হৃদের বাবা বলে। আরশির মা আবার হেসে বলে, আচ্ছা, সমস্যা নেই। তো বাবা একটু হেঁটে দেখাও তো। হৃদ লক্ষ্মী ছেলের মতো এপাশ ওপাশ 2বার হাঁটলে আরশির মা বলে। আচ্ছা আচ্ছা, বসো। হৃদ আবার বসে গেল। আরশির মা একগাল হেসে বলে, আলহামদুলিল্লাহ, ছেলে আমার পছন্দ হয়েছে। একদম ভদ্র ছেলে, আমার ঘরকে নিশ্চয়ই আলোকিত করে তুলবে। বলেই আরশির হাতে একটা রিং দিয়ে বলে। নে মা, এটা ওর হাতে পরিয়ে দে। আরশিও একটা ভাব নিয়ে হৃদের আঙুলে রিং পরিয়ে দিল। মাথা নিচু অবস্থায় লজ্জায় লাল হয়ে গেল হৃদ। ফাইনালি বিয়ের দিন চলে এলো। সারা বাড়ি সাজানো হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। ওদিকে হৃদ রুমে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করে যাচ্ছে। তার বাবা রুমে প্রবেশ করে দেখে হৃদ কাঁদছে। ছেলের পিঠে হাত রেখে সে বলে। কাঁদে না আমার বাবুটা? হৃদ বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাদের ছেড়ে যাব না বাবা, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকব। বাবা তাকে সান্ত্বনা দিতে দিতে বলে। ফাইনালি বিয়েটা সম্পন্ন হলো তাদের। স্টেজে আরশির পাশে মাথা নিচু করে বসে আছে হৃদ। পাশে আরশি হাসি মুখে নানান পোজ নিয়ে ছবি তুলতে ব্যস্ত। এদিকে হৃদের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। বাবা মা সবাইকে ছেড়ে চলে যেতে হবে আজ। বিদায় মুহূর্তে বাড়িতে কান্নার রোল পড়ে গেল। হৃদ তার বাবাকে ধরে কাঁদছে আর বাবা তাকে ধরে কাঁদছে। বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টের। ওদের বাবা ছেলের কান্না দেখে আশেপাশে সবার চোখে পানি চলে এলো, কারণ মন তাদের কেমন কেমন করে। এদিকে আরশি বারবার তাড়া দিচ্ছে জামাই নিয়ে বাড়ি যাওয়ার জন্য। গাড়িতে বসে কাঁদছে হৃদ। চোখের জল মুছতে মুছতে টিস্যুর বক্সটা খালি হয়ে গেল। পাশ থেকে আরশি তাকে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,
আমার বাড়িতেই তো যাচ্ছ, তাই না? এত কান্না করার কি আছে? কিন্তু না, হৃদ এখনও কান্না করেই চলেছে। ইস, এমন যদি হতো। হঠাৎ আরশির ধ্যান ভাঙে কারো কয়েকটা তুরির আওয়াজ কানে আসতেই। ভিমড়ি খেয়ে ভূত দেখার মতো চমকে উঠে পাশে তাকায় আরশি। দেখে হৃদ তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে আছে। ভয়ে ভয়ে আরশি প্রশ্ন করে ওঠে। আপনি কখন আসলেন? হৃদ তার দিকে চেয়ে বলে, 10 মিনিট হলো এখানে বসে আছি। এর আগে তোর মা কয়েকবার ডেকে গেছে। ড্রয়িং রুমে বাবা মা সবাই বসে আছে তোর জন্য। কোন ধ্যানে ডুব দিয়েছিলি? আরশি কিছুটা লজ্জা পেলেও একটা দীর্ঘশ্বাস নিয়ে বিড়বিড় করে বলে, ভাবছি এমন যদি হতো।